বৌমা পেরমল কই? তা তো জানি না মা। একটু দেখো তো মামুনের ঘরে ঘুমাচ্ছে কিনা। জি। আচ্ছা বৌমা, তুমি কি খুব ব্যস্ত কিছু নিয়ে? জি মা। কি নিয়ে? মিষ্টি। আজ আমি মিষ্টি বানাবো মা। রেসিপি সব পেয়ে গিয়েছি, এখন শুধু বাজারটা করা বাকি। মিষ্টি বানাবে? মিষ্টি বানাতে পারো তুমি? তা তো মা বলতে পারছি না। মিষ্টি বানাবে অথচ মিষ্টি বানাতে পারো কিনা বলতে পারছো না। আগে কখনো বানিয়েছো? জি না মা। দেখো বৌমা, আগাম বলে রাখছি, কারো সাহায্য কিন্তু নেবে না, একা একা বানাবে। সে কি করে হয়? আপনাকে তো আমার লাগবেই মা। আপনি হলেন আমার মা। আমি মিষ্টি বানাতে পারি না তো আপনার সাহায্য ছাড়া হবে কি করে? কি তুমি আমাকে জোর করে কাজ করিয়ে নেবে? না, জোর করে কেন, পায়ে ধরে তারপর কাজ করিয়ে নেব। আমি তোর মার সাথে দেখা করব। আপনি কি আমাকে তুই করে বললেন মা? হ্যাঁ বলেছি তো। আপনি আমার মার সাথে দেখা করবেন? হ্যাঁ দেখা করব, কোনো সমস্যা? ছাড় ছাড়। না, ছাড়বো না, এভাবেই সারা জীবন থাকবো। শোন শোন শোন, এখন থেকে তুই আমাকে আর আপনি বলবি না, তুমি বলবি, ঠিক আছে? তুমি তুমি তুমি। কিসের সারপ্রাইজ? আন্দাজ করো। তুমি 4 মাসের বকেয়া বেতন পেয়েছো। আরে ধুর, আমার তো সব আনন্দ তুমি মাটি করে দিলে। বুঝলে কি করে? আমি পাক্কা 1.5 ঘন্টা ধরে এখানে দাঁড়িয়ে আছি তোমাকে খবরটা দিয়ে চমকে দেবো বলে, আর এত সহজে তুমি বুঝে ফেললে। আচ্ছা ঠিক আছে, এবার ডিটেলসটা বলো। আচ্ছা শোনো তাহলে, বস 4 মাসের বকেয়া বেতন আমার হাতে দিয়ে কি বলে জানো? বস বললেন, সরি বজলু, কিছু মনে করবেন না, যা আবার হয়ে গেছে। আজকে আপনার ছুটি, কাল থেকে আপনি জয়েন করুন। আশ্চর্য, তুমি তো দেখছি সবই জেনে গেছো। তাহলে এলে কেন? না এলেই তো হতো। কিন্তু আমাকে যে আসতেই হতো। কেন? কারণ তুমি এখন শপিং এ যাবে, সবার জন্য কিছু না কিছু কিনবে। 1 মিনিট, তুমি আসলে কে বলো তো? তুমি কি বাহিরে না ভেতরে? বজলু, আমি তোমাকে 10 বছর যাবত চিনি, কিন্তু তুমি কিন্তু আমাকে চেনো না, কারণ আমি তোমার জন্য অপেক্ষা করেছি, তুমি করনি। অপেক্ষার একটা গুরুত্বপূর্ণ দিক কি জানো? মানুষকে চিনতে খুব হেল্প করে। আমি অপেক্ষা করছি, মুক্তির জন্য অপেক্ষা। মুক্ত হয়ে যুক্ত হতে চেয়েছি।